আল্লাহ তাআলার কাছ থেকে মাফ করিয়ে নিতে গিয়ে আমরা তো তওবা করব, তবে তওবা করার জন্য 4টা শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো আইয়ুকলিয়া আনিল মাসিয়া, যেই গুনাহটা আমার দ্বারা হয়ে গেছে এই গুনাহ থেকে আমাকে সমূলে ফিরে আসতে হবে। গুনাহ হয়ে গেছে তো আল্লাহ তাআলাকে এই ওয়াদা দিতে হবে এই গুনাহ আর কোনোদিন করব না আল্লাহ, এই শর্ত আমাকে মানতে হবে। 2 নম্বরে আইয়ান্দামা আলা মা ফাআলা, যেই গুনাহটা করেছি এই গুনার জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া, আল্লাহর কাছে কান্নাকাটি করা, চোখের পানি আল্লাহর কাছে ফেলতে হবে। 3 নম্বরে এই গুনাহ করার মধ্য দিয়ে কোন বান্দার যদি হক নষ্ট করে থাকি ওই বান্দার হক ফেরত দিতে হবে। অনেক সময় আমরা গুনাহ করে অপরাধ করে বান্দার হক নষ্ট করি, তো যার হক আমি নষ্ট করেছি তার থেকে হয়তো মাফ নিতে হবে, অথবা তার যে হকটা আমি নিয়ে নিয়েছি সেটা তাকে ফেরত দিয়ে দিতে হবে। এরপরে আল্লাহর অধিকার যদি নষ্ট করে থাকি তাহলে আল্লাহর অধিকারের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। বান্দার অধিকার যদি নষ্ট করে থাকি বান্দার অধিকারের জন্য বান্দার কাছ থেকে মাফ নিতে হবে। এই শর্তগুলি ফলো করে আমরা যদি তওবা করি তো আল্লাহ তাআলা আমাদের তওবাকে কবুল ও মঞ্জুর করে নেবেন। এজন্য যখন তওবা করব তো এই শর্তগুলোকে সামনে রাখি। বিগত দিনের গুনার জন্য লজ্জিত হওয়া, মনে মনে অনুতপ্ত হওয়া, আর কোনোদিন এই গুনাহ করব না, এবং ভবিষ্যতেও কোনোদিন এই গুনার দিকে আর ফিরে যাব না, এই ওয়াদা আল্লাহ তাআলাকে দেওয়া। বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হকটাকে ফেরত দেওয়া, এগুলি সামনে রেখে যদি আমরা তওবা করতে পারি তো আল্লাহ যে বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস দিলে আল্লাহর কাছে তওবা করো, তো আল্লাহর কাছে এই শর্ত মেনে তওবা করলে খালেস ভাবে তওবা করা। আল্লাহ আমাদের সকলকে খালেস দিলে তওবা করার তৌফিক দান করুন। গুনাহ মাফ করানোর সহজ আরেকটা উপায় হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা। দোয়ার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহটাকে মাফ করে দিবেন। কান্নাকাটি করার মধ্য দিয়ে, দোয়া করার মধ্য দিয়ে নিজের সমস্ত অপারগতা, দুর্বলতা, ভুল এগুলির স্বীকৃতি আল্লাহ তাআলাকে দিয়ে যখন আল্লাহ তাআলার কাছে বলা হবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের 3554 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, এটাকে বলা হয় হাদিসে কুদসি। যখন আল্লাহর নবী কোন হাদিস বর্ণনা করেন আল্লাহ তাআলার বরাত দিয়ে তখন সেটা হাদিসে কুদসি হয়ে যায়। বক্তব্যের সম্পর্কটা আল্লাহ তাআলার দিকে করেন তখন সেটা হাদিসে কুদসি। তো قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম, হে বনি আদম, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি, হে বনি আদম যতদিন পর্যন্ত তুমি আমাকে ডাকতে থাকবে, ওয়া রাজাউতানি আর আমার কাছে গুনাহ মাফ পাওয়ার আশা করতে থাকবে, গফারতু লাকা আলা মা কানা মিনকা, তোমার থেকে যেই যত পরিমাণে গুনাহ হোক না কেন আমি তোমার সব গুনাহ মাফ করে দিব। ওয়ালা উবালি ইয়া ইবনা আদম, হে বনি আদম আমি কোনো পরোয়া করব না, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহটা যদি জমিন থেকে আকাশচুম্বী হয়ে যায়, তোমার গুনাহের বোঝা পাহাড় এই পরিমাণ যে আকাশচুম্বী হয়ে গেছে, আকাশ পর্যন্ত হয়ে গেছে, সুম্মাস্তাগফারতানি,
এই পরিমাণ গুনাহ তোমার হয়ে গেছে, এরপরে যদি তুমি আমার কাছে মাফ চাও, গফারতু লাকা, আমি তোমাকে মাফ করে দেব। ওয়ালা উবালি ইবনা আদম, হে বনি আদম, আমি কোনো পরোয়া করব না। লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, জমিন পরিমাণ, সারা দুনিয়ার যে জমিন আছে, তুমি এই পরিমাণ গুনাহ করেছো যে জমিন ভর্তি হয়ে গেছে। অতঃপর সুম্মা লাকিতানি, এই পরিমাণ গুনাহ করার পরে আমার সাথে ওই অবস্থায় সাক্ষাৎ করো যে অবস্থায় তুমি শিরিক করো নাই। লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, তুমি যেই পরিমাণ গুনাহ করেছো এই পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার কাছে উপস্থিত হয়ে যাব। তো গুনাহ মাফ করিয়ে নেওয়ার 2 নাম্বার সহজ উপায় হলো আল্লাহ তাআলার কাছে দোয়া মুনাজাত, কান্নাকাটি করা। এই রমাদানে রোজাদারের দোয়াটা সর্ব অবস্থায় কবুল হয়। আল্লাহর নবী বলেন, মানুষ যখন রোজা থাকে, তো যখন থেকে রোজা রাখা শুরু হয় ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত, রোজা ভাঙার পূর্ব মুহূর্ত পর্যন্ত, পুরা সময়টা জুড়ে যে কোনো সময়ে সেই দোয়া করবে, তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করার আল্লাহ তাআলা আশাবাদ ব্যক্ত করেছে যে তার দোয়া, রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। গুনাহ আল্লাহ তাআলার কাছে মাফ করিয়ে নেওয়ার 4 নাম্বার সহজ উপায় হলো আল্লাহর নবীর আনুগত্য করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর নবীর হুকুম, আল্লাহর নবীর আদেশ নিষেধ, আল্লাহর নবীর সুন্নত, এগুলি মানার জন্য সর্বাত্মকভাবে, সার্বিকভাবে চেষ্টা করা। قال الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলাকে যদি ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম, তোমাদের গুনাহগুলি মাফ করে দিবে। তো রাসূলুল্লাহকে ভালোবাসলে, রাসূলুল্লাহর আনুগত্য করলে, আল্লাহর নবীর আদেশ নিষেধ মানার জন্য চেষ্টা করলে, এর মাধ্যমেও আমাদের গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন।